18-19 থেকে আমি মিছিলে যেতাম সব সময়, রেগুলার যেতাম আর কি, ঠিক আছে, সুযোগ পেলেই যেতাম। এবং আপনি আমার একটা ছবি হয়তো দেখবেন ফেসবুকে যে আমি 5ই আগস্ট সেই ইয়ে পর্যন্ত গিয়েছি, মানে শেখ হাসিনার বাসস্থান যেটা বঙ্গভবন আর গণভবন, সেই গিয়েছি। এবং আমি গিয়েছিলাম যে তাকে আমি ধরবো যে ওয়াই ডিড শি স্পয়েল দ্য লাইফ অফ 40 প্যাট্রিয়ট অফিসার্স। হ্যাঁ, কিন্তু তার আগে তো চলে গেছে। তো ওই দিনও কিন্তু আপনি দেখবেন যে আমি গিয়েছি, এবং আমি গিয়েছি একটা ঘোরে গিয়েছি, বিপ্লবের ঘোরে গিয়েছি। তো যেটা হয়েছে যে এরপরে যখন আমার বিরুদ্ধে ওই যে যেটা বললাম থার্মোডাইন ইফেক্ট, যেহেতু পারচেজ নিয়ে সবার মানে আশা পূরণ করা যায় না আপনি নিয়ম মতো থাকলে, আমিও করিনি। তো আবার বিপ্লবের মিছিল করেছে, এটা একটা সুযোগ পেয়ে গেছে, আমাকে টার্মিনেশন করবে আর কি। হ্যাঁ, তো টার্মিনেশন যদি অ্যাকসেপ্ট করতাম 40 লাখ নাকি কত লাখ টাকাও পেতাম। আমি অন্যায় করিনি, আমি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছি, তাই না? তো কেন আমি টার্মিনেশন অ্যাকসেপ্ট করবো? উল্টো আমি রেজিগনেশন দিয়ে আসছি। হ্যাঁ, ট্রাস্ট ব্যাংকের প্রেসিডেন্ট এমডি যে আছেন আসেন সাহেব, উনি বলতে পারবেন, উনি বলেছিলেন যে আপনি টার্মিনেশন অ্যাকসেপ্ট করেন এরকম। হ্যাঁ, তো এইভাবে আমার বিপ্লবে জড়িয়ে যাওয়া আর কি। সেই স্ট্রাকচারাল রিজন ধরেন যে সেনাবাহিনী থেকে যে আন্দোলন বা বিদ্রোহ যেটাই বলেন, এবং যে বক্তব্য বা আর্মির লিডারশিপ ফেইলিউরের বিরুদ্ধে কথা বলা, সেগুলো থেকে আমি ধরেন যে ফাইনালি কোর্ট মার্শালে যাওয়া, এবং আই এম ওয়ান অফ দ্য টপ ক্যাডেট অফ মাই কোর্স, এবং আমার 11 জন কোর্সমেট জেনারেল। আমি জেনারেল হতাম কিনা জানি না, সেটা পলিটিক্যাল ফেভার লাগে। তো ব্রিগেডিয়ার তো অবশ্যই আমার জন্য ক্যারিয়ার যেটা ছিল সেটার জন্য ছিল, হয়তো এগুলো ত্যাগ করে আসছি। আবার জুলাই এসে যখন দেখলাম যে না, ছাত্ররা দাঁড়িয়েছে, তার পাশে দাঁড়ানো আমার কাছে নৈতিক দায়িত্ব মনে হয়েছে। কারণ ফ্যাসিস্ট সরকারের যে আচরণ এবং যে অত্যাচার, সেটার মানে সত্য আমি জানতাম, এবং আমি ওয়ান অফ দ্য নিজেই এফেক্টেড ছিলাম। কাজে এখানে আমাকে কোনো জাস্টিফিকেশনের দরকার নেই, ঠিক আছে। আর ভোটের প্রক্রিয়া বলেন, সেনাবাহিনী যেহেতু নির্বাচনে ভোটের সাথে জড়িত, এর সাথে জড়িত, দেখেছি আমরা সেই 2009 সাল থেকে যে আওয়ামী ফ্যাসিস্ট সরকার কিভাবে এই দেশকে মানে ধ্বংস করে দিচ্ছে। এই জন্য দাঁড়ানোটা, জড়িত হওয়াটা আমার নৈতিক দায়িত্ব ছিল বলে আমি মনে করি।